আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, তারপর জায়গায় জায়গায় শুরু হয়েছে বেআইনি দখল উচ্ছেদ অভিযান। কলকাতা থেকে জেলা একাধিক জায়গায় নেমেছে বুলডোজার। শিলিগুড়িতে জবরদখলের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন গৌতম ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল নেতা। কিন্তু এত কিছুর পরেও বেপরোয়া উত্তর 24 পরগনা দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোহাম্মদ শকের আলী। তার বিরুদ্ধে সরকারি প্রাথমিক স্কুলের জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠেছে। এই হলো সেই বাড়ি, দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের জমিতে বাড়ি তৈরি করেছেন এই ব্যক্তি। সম্পূর্ণ বেআইনিভাবে এই বাড়িটি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এদিকে তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে বলে দাবি করলেও ক্যামেরার সামনে সেই নথি দেখাতে পারেননি অভিযুক্ত। জমিটা তো আমাদেরই, তা আমাদের তো কাগজপত্র সবই আছে, সেটা কোর্টে বুঝবো, আমরা কোর্টে বুঝিয়ে নেবো। তা আমার বাপের জমি আছে আমাদের নামে। তৃণমূল পরিচালিত চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও বলছেন বাড়িটি বেআইনিভাবে স্কুলের জমি দখল করে তৈরি করা হয়েছে। ওই চাঁদপুর বিদ্যালয়ের ওখানে 25 শতক জমির উপরে কোনো একজন ব্যক্তি দোতলা বাড়ি তৈরি করছে, যেটা সম্পূর্ণ বেআইনি। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? কেনই বা অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হচ্ছে না? সরকারি জমি দখল হয়ে যাচ্ছে আর প্রশাসন কি চুপচাপ বসে দেখছে? মুখ্যমন্ত্রী এবং তার দলের সমস্ত প্রভাবশালী এবং শক্তিশালী মন্ত্রী এবং নেতাদের অনুমতিতে এবং একটা বড় কাটমানির লেনদেনে এই সমস্ত নিচু স্তরের যারা নেতা আছে তারা সরকারি জমি এতদিন ধরে হস্তান্তর করেছে বেআইনিভাবে। আজকে স্কুলের জমি অন্যের কাছে কাটমানির মাধ্যমে তুলে দেওয়া হচ্ছে এবং সে সেখানে বিল্ডিং করছে। স্কুলের সম্পত্তিকে ডিমার্কেশন না করে যে বিল্ডিং হচ্ছে এবং এর আগে একটি দোকানও হয়েছে সেখানে, তাহলে সেই প্রধান এবং সেই মেম্বার কি করছে? আমার তো মনে হয় তারা এর আগেও যেমন ওই রকম টাকা খেয়ে মানুষের সরকারি জমির ওপরে বিল্ডিং বানিয়েছে, সেই প্রধান সেই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, তিনি জানে না এটা কোনো ব্যাপার না। এর আগেও তারা এরকম একটা অভিযোগ করেছিল। তো আমি চাইবো যদি আমার দলের কেউ এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, কাটমানি নিয়ে কোনো বেআইনি কাজের সাপোর্ট করে, দল নিশ্চয়ই তদন্ত করবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।